প্রিয় দর্শক, আমরা আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভুলিয়ারহাটে। এখানে ঘাটকে কেন্দ্র করে আজকে একটু আগে ভুলিয়ারহাটে দুই গ্রুপের মোটামুটি সংঘর্ষ হয়েছিল। তো আমরা এখন ভুলিয়ারহাটে আছি, ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানো হবে। এর আগেও ছিল, তিনি হচ্ছেন শাহাদুল নয়ন। উনি এর আগের বারেও ছিল, এবারেও উনি একটি ঘাটটা পেয়েছেন। তো কালিকাপুর নামে যে ঘাটটা আছে, এই ঘাটের টোল নিয়ে মূলত সমস্যা। শোলমারিতে 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, উনি হচ্ছেন বাবুল। উনি কিন্তু এই ঘাটের আর কি আর এক পক্ষ, উনি ঘাট ডাকে পান নাই, তাই আর কি উনি ওনার ওয়ার্ডের অধীনস্থ বলতেই আর কি ওই ঘাটটা কালিকাপুর ঘাটটা, তো উনি আর কি ওই ঘাটে টোল নিতে দেবে না। এটা নিয়ে গতকালকে একটু ওইখানে বাগদন্ড হওয়ার পরে ওনারা আর আজকে আর কি শোলমারি থেকে মাইক দিয়ে আর কি মাইকিং করে লোক জনবল সাজাই নিয়ে 8 থেকে 10টা অস্ত্র শস্ত্র, মানে 8 থেকে 10টা ট্রাক্টারের লোক গড়াই নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ভুলিয়ারহাট বাজারে আসি মহড়া দেয়। শাহজাহান নয়নকে ধরবে, এটা করবে সেটা করবে, মারবে কাটবে, অ্যাটাক করে। ইতিমধ্যে আমরা পুলিশের সহযোগিতা নেই, এলাকাবাসী নিয়ে উপস্থিত আর কি শান্তশিষ্টভাবে আছে। প্লাস 2-1 জনের মাথা টাথাও ফাটছে, ঢেলমার করছে বাজারে এসে। এখন আর কি পুলিশের সহযোগিতা উপস্থিত আর কি কল্যাণবাসী শান্ত আছে। এই হলো বিষয়। দাদা, কি হয়েছিল ভাই একটু বলেন তো। এটা ঘাট নিয়ে এই সমস্যাটা। হ্যাঁ, এই ঘাট শাহজাহান ধরেন রাখছে, কিন্তু কর্তৃপক্ষ ছিল বাবুল। হ্যাঁ, কিন্তু বাবুলের এখন প্রিপারেশন সেটা হলো ওই ঘাটের ইজারা নিতে দিবে না। নিয়ে এই নিয়ে একটা কথা কাটাকাটি হয়। গতকালকে এটা হয়েছিল এবং ওরা আজকে আবার লোকজন সাজিয়ে নিয়ে ওনাকে আক্রমণ করার জন্য 4 থেকে 5টা মানে লোকজন এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভুলিয়ারহাটে এসে আক্রমণ করার পরিকল্পনা করে। আচ্ছা, পরে পরে কি হয় পরে পরিস্থিতিতে? আমার থানায় প্রশাসনকে জানার পর প্রশাসন আসে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ নেয়। এখন তো পরিবেশ ঠান্ডা নাকি? হ্যাঁ, এখন আপাতত পরিবেশ ঠান্ডা, কিন্তু পরবর্তী ওরা আবার হুঁশিয়ারি সংকেতে যে কোনো মুহূর্তে এ ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।